বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। রুকো যারা, সবার করো। আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো ইমাম কোনো মসজিদে আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের দোসর হিসাবে। এইটা কি কোনো কথা? মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আমরা দেখলাম পাবনাতে শিবির প্রায় বিলুপ্ত বেড়া একটা সংগঠন হয়ে যাচ্ছে শিবির, তো এই পাবনাতে। তো আমরা চাই যে ছাত্র দল তার নিজের ইথিক্যাল রাজনীতি দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের সাংগঠনিক অভিভাবক, যিনি যে রাজনীতির নবধারা, যে ধারা সাধারণ শিক্ষার্থীরা পছন্দ করে, সেই ধারায় আমরা রাজনীতি শুরু করেছি। আরে ভাই, বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলুন দেখি। এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। জেনারেশন কি লিখলো সংবিধানে? রাষ্ট্রধর্ম ইসলাম। বাপ রে বাপ, ইসলামের কত বড় ধ্বজাধারী, বুঝছেন? বোকাচোদা কয় কি? এরকম অত্যাচার কিন্তু আমরা গত 15 বছর সহ্য করেছি, আর করব না। আচ্ছা, আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি এই কাজটি করতে পারেন না। ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো, সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন, অথচ আপনারা জানেন না। এটা আমাদের এখনো বলা হয় নাই। আমাদের একটাই দাবি, আমরা আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের জন্য আমরা দাবি। সেই অধিকারটা কি? সেই অধিকারটা আমি এখন বলতে পারবো না ভাই, আমি সরি ভাই, আমার খেয়াল নাই, আমি বলতে। শেখ হাসিনা পতনের পরে দীর্ঘ 1 বছর কোন জামায়াতের কোন ধরনের আমাদের এলাকায় আমরা মিটিং করতে দেয়নি এখনো পর্যন্ত, ইনশাআল্লাহ। আর সামনে নির্বাচন পর্যন্ত জামায়াতের কোনো মিটিং আমাদের এলাকায় করতে দেওয়া হবে না। আমি তো বিএনপি থেকে 3 বার নির্বাচন করছি, কিন্তু একবারও হইতে পারিনি। 9 বিঘা সম্পত্তি সব বেচে শেষ করে দিয়ে, মোটরসাইকেল পর্যন্ত বেচে, বাড়ি ঘর পর্যন্ত বেচে আমি ঢাকায় আইছি। এখন আমি ঢাকাতে রিক্সা চালাই বাবা। ছাত্রদল সব সময় সত্যি কথার মধ্যে রাজনীতি করেছে এবং ক্যাম্পাসে ছাত্রদল আজ পর্যন্ত কোনো সহিংস বা হিংসাত্মক বিদ্বেষমূলক ঘটনা। বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন, বিএনপিকে মাপ চাইতে হবে। বিএনপি মাপ না চায় তাহলে আওয়ামী লীগ 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপিকেও এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তুমি সব কি বলছো? ধর্ম যার যার, উৎসব সবার। কি বলেন? আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। এটা আমার শৈশব কৈশোর, আমার যে চেতনা, সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি। ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আমি যদি কোরআনের জন্য জীবন দিতে পারি, সেই জীবনটাই হবে আমার জন্য সার্থক। এই যে আপনাদেরকে সাক্ষী করে বলতেছি, কিয়ামতের দিন আপনারা সাক্ষী দিবেন। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন দিনের জন্য আমার জীবনকে কবুল করে নেয় এবং মানুষের খেদমত করে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি কাটাই দিতে চাই। আমি বিশ্বাস করি না। লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার। লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার, একসাথে হাত উঠান। পিয়াসের নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? ফ্যাসিস্ট তৈরি হবে না।
কালো টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট ছিনতাই হবে না, কারোর ভোট বিফলে যাবে না, পচবে না। সব দলীয়, সব আদর্শের, সব মানুষের সংসদ হবে, যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি, হিন্দুদের প্রতিনিধি, খ্রিস্টানদের প্রতিনিধি, সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে। রাস্তায় আন্দোলন করতে হবে না, আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে, রাস্তায় চিল্লাচিল্লির কোনো প্রয়োজন নেই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর আমরা যে স্লোগান দিই মাঝে মাঝে, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, দেব না, এটাও দরকার নাই। আমাদের ভাই একজনই, তারেক রহমান, তাই না? আমাদের নেত্রী একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের দার্শনিক, আমাদের প্রতিষ্ঠাতা একজন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। মাঝখানে আর কোনো ভাইটাই নাই, কিন্তু ডিসিপ্লিন আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ধর্ম যার যার, উৎসব সবার। এই মানুষ আমাদের, আপনাদের পাশে আছি, সবসময় থাকবো।